নমস্কার বন্ধুরা, আজকে কুকিং লাইফের পক্ষ থেকে আমি আপনাদের কুমড়ো আলু শাকে ডাঁটা দিয়ে একটা কাঁকড়ার রেসিপি দেখাবো। দেখুন, চচ্চড়ি করব, অল্প অল্প ঝোল থাকবে। এটা হলো কোনো মশলা ছাড়াই নুন আর একটু হলুদ দিয়ে, দেখুন আপনাদের খুব ভালো লাগবে। আমি দিয়ে দিলাম তেলের উপরে দিলাম শুকনো লঙ্কা, তারপরে দিলাম একটু পাঁচফোড়ন দিয়ে আমি এবারে সবজিগুলো তুলে দিলাম। কুমড়োটা আর আলুটা এখানে ভেজে নেবো আমি অল্প অল্প করে, ডাঁটা সব কিছু দিয়ে একটু ভেজে নেবো। তারপরে নুন দিয়ে দেবো। এরপরে আমি দিয়ে দেবো একটু হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। কাঁকড়াগুলো দেখি এরপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো এর মধ্যে কাঁকড়াগুলো দিয়ে কাঁকড়া জল দেবো। এটাকে একটু ঢাকা দিয়ে দেবো আমি। ঢাকা দিয়ে মশলার জায়গাটা সরিয়ে দেব। দেখুন, এরপরে আমি আম দিয়ে চাটনি করবো। দেখুন, গাছ থেকে আম পারবো, আম হয়েছে দেখুন। দেখুন কত আম হয়েছে, আম দিয়ে চাটনি করবো। দেখেছেন কত বড় বড় আম হয়েছে। এবারে আমি ঢাকনাটা খুলব। কাঁকড়াগুলো দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে কষবো। কাঁকড়াগুলো লাল ঘি ভর্তি হয়ে গেছিলো, লাল হয়েছিল কাঁকড়া। আপনারাও করে দেখবেন, খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। সামান্য অল্প তেল দিয়েছি, আমি 2 রকম তেল দিয়েছি। 1 চামচ আপনার সাদা তেল দিয়েছি, 1 চামচ সর্ষে তেল দিয়েছি।
দিয়ে তার উপরে আরেকবার বলছি, আমি শুনে নিই। আমি তার উপরে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কার কুচি, আর দিয়েছি পাঁচফোড়ন। দিয়ে ডাঁটাগুলো দিয়ে দিয়েছি, কুমড়ো আলু ডাঁটা সব একসঙ্গে দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি আমি স্বাদ মতন লবণ, হলুদ, একটু সামান্য অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছি, যাতে কালারটা আসে, কাশ্মীরি লঙ্কা। তারপরে দেখুন আমি কষিয়ে নিচ্ছি। জিনিসটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো একটু সামান্য একটু মিষ্টি। আমি তো চিনি দিই না, আমি বাতাসা দিই তরকারিতে, তাই আমি দিয়ে দিলাম দুটো বাতাসা। এর মধ্যে যদি নারকেল করা দেওয়া যেত আরও ভালো হতো, নারকেল তো খাই না। এবার এটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে কষানো হয়ে গেছে, দিয়ে দেবো একটু জল সামান্য একটু দেখতে, কিন্তু মাখা মাখা হবে না। দেখুন কত সুন্দর কালার এসছে। এবারে এটাকে আমি ফুটে উঠলে গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব।